এবার যে খবরের দিকে নজর রাখবো, রাত হলেই চলছে গরু পাচার। একেবারে রায়গঞ্জের কথা বলছি, সেখানেই কিন্তু রাত হলেই এই গরু পাচারের ঘটনা ঘটছে। আপনাদের কিন্তু সেই চিত্র আমরা দেখাচ্ছি, যেখানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিও ভাইরাল। এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। রায়গঞ্জ শহরে একই শুরু হয়েছে, রাত হলেই চলছে গরু পাচার। অবলা প্রাণীকে পাচারের উদ্দেশ্যে রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই ভিডিও ভাইরাল। এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও কলেজ পাড়া এলাকাতে ঘটেছে এমন ঘটনা। ভিডিওটির শেষে যদিও ঠিক বোঝা গেল না কি কেউ একজন দিক নির্দেশ করছে, কে তিনি, যদিও প্রশ্ন উঠছে। সত্যতা যাচাই করেনি ভিডিও, সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। রায়গঞ্জের কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত এমনই একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আপনাদেরকে যেমনটা জানাচ্ছি, রাত হলেই চলছে গরু পাচার। দামি গাড়িতে যাত্রী নয়, মিলছে গরু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, কি জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে এইভাবে যে লাগাতার গরু পাচার হচ্ছে, কি জানা যাচ্ছে এ ব্যাপারে? আর দেখো, এর আগেও আমরা দেখেছি রাতে অন্ধকারে বা গভীর রাতে এর আগে আমরা দেখেছি পিকআপ ভ্যানে করে কিন্তু সেটা জেলখানা মোড়ে মিষ্টি এলাকা থেকে গরু পাচার করছিল বা গরু চুরি করছিল, সেই ছবি এবং সেই খবর আমরা দেখেছি। শুধু এই শুধু অভিযোগ না, বারংবার কিন্তু এই রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা কিন্তু অভিযোগ করে আসছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং পশুপ্রেমীদের কাছ থেকে, তাদের কাছ থেকেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে। তবে যে ধীরে ধীরে যে এই যে দামি গাড়িতে করে যে গরু তুলে নিয়ে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ সিসিটিভি ফুটেজ, এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কংগ্রেস থেকে রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত তার নিজের পেজে কিন্তু এই ভিডিও ভাইরাল করেছে। সেই পেজ থেকে আমরা সেই ভিডিও পেয়েছি। তবে এইতে কিন্তু রায়গঞ্জ শহরের মানুষ কিন্তু অবাক হয়ে যাচ্ছে বা তোমার চিন্তায় পড়ছে যে এরা কারা, কোথায় থেকে আসছে। দেখো, রাতে অন্ধকারে বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং থাকে এবং সাদা পোশাকে পুলিশ চারিদিকে ঘুরে বেড়ায় রায়গঞ্জ শহরের মানুষকে নিশ্চিত থাকার জন্য। কিন্তু বিষয়টা এই যে কারা কোথায় থেকে আসছে, কিভাবে তারা শহরে ঢুকছে। এবার তুমি দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দুজন ব্যক্তি কিন্তু সে গরুকে টেনে তুলছে একটা স্করপিও গাড়িতে, বলতে পারো অনেক দামি গাড়িতে। সেই গাড়িতে করে তো গেট লাগিয়ে কিন্তু সে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। এই অভিযোগ কিন্তু পৌরসভা এবং পুলিশ প্রশাসনকেও কিন্তু জানানো হয়েছিল। তারপরেও কিন্তু এত কেন তদন্ত হচ্ছে না, এই আগে অভিযোগ করার পরেও কিন্তু পুলিশ প্রশাসন রাস্তায় নেমেছে এবং নাইটে কিন্তু যাকে বলে যে পুলিশের গাড়ি বিভিন্ন শহরের জেলখানা মোড়, শিলিগুড়ি মোড়, কসবা মোড়, সুভাষগঞ্জ মোড়, বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং থাকে। তাহলে এরা কিভাবে শহরের মধ্যে ঢুকছে এবং ঢুকে একের পর এক গরু গাড়িতে করে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেন পুলিশ এত তৎপর হচ্ছে না, এই অভিযোগই তুলছে কিন্তু রায়গঞ্জের বাসিন্দা। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর কিন্তু অনেকের নজরে এসছে এবং যেভাবে গরু তুলে নিয়ে যাচ্ছে, শুধু আজকেই নয়, এর আগেও কিন্তু বারংবার কিন্তু একই অভিযোগ আমরা পেয়েছি। সেটা কিন্তু দেখা যাচ্ছে যে পিকআপ ভ্যানে মুখ বেঁধে তারা রাস্তায় দাঁড়াচ্ছে, যেখানে যারা যেসব ছাড়া গরু থাকে, যেখানে রাতে জমাট হয়ে থাকে বা রাস্তায় শুয়ে থাকে, সেই সব গরুকে কিন্তু তারা তুলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে কিন্তু এখনো কেউ জানতে পারছে না। তবে একটাই প্রশ্ন, যে পুলিশকে আরো তৎপর হওয়া উচিত। কিভাবে এই শহরে ঢুকছে, এত চেকিং পয়েন্ট থাকার পরেও এই দুষ্কৃতীরা ঢুকে গরুকে তুলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু পুলিশের আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করছেন সাধারণ মানুষ। তবে যদি আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু শাস্ত্রে বা অনেক যারা যে গরু থাকে আর কি, যে ধর্মের নামে ছেড়ে দেওয়া হয়, সেই গরুগুলো কিন্তু শহরের মধ্যে ঘুরে বেড়ায় এবং সেই গরুগুলো কিন্তু মানুষের দোকানে যায়, তাদেরকে খাবার দেওয়া হয়। সেই সব গরুগুলোকে কিন্তু টার্গেট করা হচ্ছে, আর সেইভাবে কিন্তু তারা তুলে নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে এখনো কিন্তু অধরা। তবে পুলিশকে আরো কঠোর হতে হবে, যারা এই সঙ্গে কাজে লিপ্ত তাদেরকে গ্রেফতার করতে হবে বলে দাবি করছেন সাধারণ মানুষ। তবে দেখা যাক পুলিশ প্রশাসন কতটা ভূমিকা পালন করে, এটাই এখন দেখার। ধন্যবাদ অনিমেষ তোমাকে। আমরা যে খবর দিকে নজর রাখছিলাম, একেবারে রাত হলেই চলছে গরু পাচার, সেখানে এই ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। আমরা দেখেছি দামি গাড়িতে যাত্রী নয়, মিলছে গরু। রীতিমতো যেসব অবলা প্রাণীরা রয়েছে তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে, এই দুষ্কৃতীরা তাদেরকে টার্গেট করছে। কোথায় নিয়ে যাচ্ছে, কারা এরা, তদন্ত কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। এবং পুলিশ প্রশাসন, যেমন আমার প্রতিনিধি জানিয়েছে যে পুলিশ প্রশাসনও কিন্তু এখনো তদন্তে নামছে কিনা তাও কিন্তু জানা যাচ্ছে না। এবং আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই ভিডিওই কিন্তু
কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা এবং রীতিমতো সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কেন রাতে টহলদারি চলার পরেও কেন এভাবে অবাধে অবলা প্রাণীদের এভাবে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, এই কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।